ইরানের ৩টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। থেমে নেই ইরানও। ইসরায়েলের বীরশেবা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটি। এদিকে পারমাণবিক ইস্যুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করতে যাচ্ছেন জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা। টানা এক সপ্তাহের বেশি সময় ধরে বিরামহীন পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইরান ও ইসরায়েল। বৃহস্পতিবার রাতে তেহরানের জোরালো আক্রমণের জবাবে ইরানের ৩টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। ওই ৩টি কেন্দ্র থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঠিক আগ মুহূর্তে হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, কেন্দ্রে থাকা এক কমান্ডার ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ হামলায় নিহত হন তিনি। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। জবাবে ইসরায়েলের বীরশেবা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের উত্তরাঞ্চলে রেল স্টেশন সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে এই ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ইসরায়েলের উদ্ধারকারী দল ওই হামলার ছবি প্রকাশ করে জানিয়েছে এতে কেউ হতাহত হয়নি। চলমান সংঘাতের মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পারমাণবিক ইস্যুতে জেনেভায় আলোচনায় বসতে যাচ্ছেন জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা। আলোচনা শুরুর আগে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাসের সঙ্গে জার্মানির স্থায়ী মিশনে একটি বৈঠক করবেন ইউরোপের ওই ৩ মন্ত্রী। এরপরই বসবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।